আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো আমরা একটু ফুয়েলস এবং ফুয়েলসের কম্বাসশনটা একটু দেখে নিই। তো আমরা হচ্ছে থার্মোডাইনামিক্সের বেসিক কিছু থিওরি আগে দেখে নিচ্ছি, পরে এটার এমসিকিউগুলো দেখব। থিওরিগুলো দেখে নিলে এমসিকিউ আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তাহলে দেখো ফুয়েলস অ্যান্ড কম্বাসশন। ফুয়েলটা কি বলছে যে ডিফাইন অ্যাজ এ সাবস্ট্যান্স, তাহলে এটা কি একটা সাবস্ট্যান্স হুইচ অন বার্নিং উইথ অক্সিজেন ইন অ্যাটমসফেরিক এয়ার। তাহলে অ্যাটমসফেরিক এয়ারের যে অক্সিজেন থাকে, অক্সিজেনের সাথে বার্ন হওয়ার পরে যে সাবস্টেন্সটা বার্ন করা হয় সেটাই হচ্ছে ফুয়েল। আর বলছে কি প্রডিউস এ লার্জ অ্যামাউন্ট অফ হিট, এটা কি হচ্ছে খুব মানে লার্জ অ্যামাউন্টের হিট প্রডিউস করতে পারে আর কি ফুয়েলের কম্বাসনের ফলে। দ্য অ্যামাউন্ট অফ হিট জেনারেটেড ইজ নোন অ্যাজ ক্যালোরিফিক ভ্যালু অফ দ্য ফুয়েল। এর কী পরিমাণ হিট জেনারেট হলো ওই হিটটাকে বলতেছি আমরা হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু, ওই ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু। Since the principal constituents of fuel are carbon and hydrogen, তাহলে ফুয়েলকে জেনারেলি হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন হিসেবে ধরা হচ্ছে। ইট ইজ অলসো নোন অ্যাজ হাইড্রোকার্বন ফুয়েল। তাহলে কার্বন এবং হাইড্রোজেন যেখানে থাকবে সেটাকে আমরা বলতেছি ফুয়েল। এটা হচ্ছে হাইড্রোকার্বন ফুয়েল। তাহলে আমরা কিছু ফুয়েল একটু দেখে নিই। বলছে যে দ্য ফুয়েলস মে বি ক্লাসিফাইড ইন্টু টু ফলোয়িং থ্রি জেনারেল ফর্ম। তিনটে জেনারেল ফর্মে প্রথমে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে সলিড, লিকুইড এবং হচ্ছে গ্যাসিয়াস। পরে আবার দুইটা ভাগে ভাগ করছে, সাবডিভাইডেড, বলছে যে ন্যাচারাল ফুয়েল আর হচ্ছে প্রিপেয়ার্ড ফুয়েলস। সলিড ফুয়েল কোনগুলো, আমরা তো প্রথমে জেনারেল তিনটে ভাগ করছি, সলিড, লিকুইড এবং হচ্ছে গ্যাসিয়াস। সলিডগুলো কোন কোন ফুয়েল? সলিড হচ্ছে উড, পিট, এগুলো আর কি, উড। তো এগুলো আমরা ডিটেলস না পড়ে তো এই ফুয়েলের শুধু ক্যালোরিফিক ভ্যালুটা আমরা একটু দেখে নেব। হঠাৎ করে ক্যালোরিফিক ভ্যালু আসতে পারে। এই দেখো উডের হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু আমরা এখানে জানি 19.7 কিলোজুল পার কেজি, মানে 1 কেজি ফুয়েলকে বার্ন করার ফলে আমার 19.7 মেগাজুল হিট তৈরি হবে আর কি, হিট জেনারেট হতে পারবে। তাহলে আমরা ক্যালোরিফিক ভ্যালু বলতে কি বোঝাচ্ছি? 1 কেজি ফুয়েলকে বার্ন করে যে পরিমাণ হিট প্রডিউস করতে পারবে সেটাই হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু, হায়ার ক্যালোরিফিক ভ্যালু। তাহলে উডের হচ্ছে আমরা কত রাখবো? 19.7 মেগাজুল। আর পিটের জন্য আমরা কত রাখবো ক্যালোরিফিক ভ্যালু? 23 মেগাজুল পার কেজিতে আর কি। লিগনাইট বা ব্রাউন কোল, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে 25 মেগাজুল। এখানে কিলোজুলে আছে, কিলোজুলে না লিখে মেগাজুলে আমার মুখস্থ রাখলে একটু সহজ বেশি হয়। 25 মেগাজুল, এটা কিন্তু পার কেজিতে। তারপরে আছে হচ্ছে বিটুমিনাস কোল বা কয়লা, এটা 33 মেগাজুল পার কেজি। এখন এই যে এই ভ্যালুগুলা বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন ধরনের আছে। এই আরএস খর্মি যেটা আছে এটাই মনে রাখলেই হবে, সমস্যা নাই। তো এটাই কাছাকাছি ভ্যালুটাই দিয়ে দিবে আর কি। অপশনগুলো দেখলে বোঝা যাবে যে এটাই আনসার হবে। তারপরে আছে অ্যান্থ্রাসাইট কোল, এটা আছে 36 মেগাজুল। উড চারকোল, তারপরে আছে কোক, তারপরে আছে হচ্ছে ব্রিকওয়েটেড কোল, পালভারাইজড কোল, এগুলো হচ্ছে সলিড ফুয়েল। অনেক সময় যারা যেখানে রিটেন এক্সাম হয়, রিটেন এক্সামগুলোয় কিন্তু এই ফুয়েলগুলো আসতে পারে। যারা রিটেন এক্সাম দিবা এই ফুয়েলগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করে যাবা। আর লিকুইড ফুয়েলের মধ্যে হচ্ছে পেট্রোল বা গ্যাসোলিন আমরা যেটা বলি, পরে আবার আছে কেরোসিন বা প্যারাফিন অয়েল, আর হেভি ফুয়েল অয়েল। পেট্রোল হচ্ছে দেখো ইট ইজ লাইটেড অ্যান্ড মোস্ট ভোলাটাইল লিকুইড ফুয়েল। হ্যাঁ, খুবই লাইট, এটা খুবই লাইটেড হবে এবং ভোলাটাইল লিকুইড ফুয়েল হবে। মেনলি ইউজড ফর লাইট পেট্রোল ইঞ্জিন, এটা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। লাইট পেট্রোল ইঞ্জিন, ইট ইজ ডিস্টিল অ্যাট টেম্পারেচার ফ্রম 65 to 220 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা ডিস্টিল করা হয় কত টেম্পারেচারে? 65 থেকে 220 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এই টেম্পারেচারটা মুখস্থ রাখতে হবে। আর কেরোসিন বা প্যারাফিন অয়েল, এটা হচ্ছে 220 থেকে 345 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা ডিস্টিল করা হচ্ছে। আর হেভি ফুয়েল ওটা যেটা, সেটা হচ্ছে 345 থেকে 470 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা ডিস্টিল করা হচ্ছে।
আর গ্যাসোলিন ফুয়েল আছে হচ্ছে কোল গ্যাস, প্রডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস, তারপরে আছে হচ্ছে মন্ট গ্যাস, ব্লাস্ট ফার্নেস গ্যাস, আর একটা হচ্ছে চোক ওভেন গ্যাস। এই 6টা ফুয়েল আছে গ্যাসিয়াস ফুয়েল। এই গ্যাসিয়াস এই 6টা ফুয়েল একটু মুখস্থ রাখলেই হবে। আচ্ছা, এখন ক্যালোরিফিক ভ্যালু অফ ফুয়েল, তাহলে আমরা তো বললাম যে 1 কেজি ফুয়েলকে বার্ন করার ফলে যে পরিমাণ হিট প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে তার হায়ার ক্যালোরিফিক ভ্যালু। এখানে বলা আছে দ্য ক্যালোরিফিক ভ্যালু অর হিট ভ্যালু। ক্যালোরিফিক ভ্যালু আরেকটা নাম হচ্ছে হিটিং ভ্যালু অফ সলিড অর লিকুইড ফুয়েল মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ হিট গিভেন বাট বাই দ্য কমপ্লিট কম্বাসন 1 কেজি ফুয়েল। 1 কেজি ফুয়েলকে কমপ্লিট কম্বাসনের ফলে যে পরিমাণ হিট প্রডিউস হচ্ছে সেটাই হচ্ছে আমার এই ক্যালোরিফিক ভ্যালু। তাহলে এটা আমরা একক কী লিখবো, কিলো জুল পার কেজি। তো ক্যালোরিফিক ভ্যালু প্রথমত দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে হায়ার ক্যালোরিফিক ভ্যালু আর একটা লোয়ার ক্যালোরিফিক ভ্যালু। হায়ার ক্যালোরিফিক ভ্যালু বলছে যে এটা 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই ভ্যালুটা পাওয়া যায়, 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কম্বাসনের ফলে। তো হায়ার ক্যালোরিফিক ভ্যালু দেখো এখানে একটা ইকুয়েশন আছে, এখানে আমার এই ইকুয়েশনটা মনে রাখতে হবে, কারণ এখানে হচ্ছে অক্সিজেন যদি না থাকে তখন এই ইকুয়েশনটা লিখলে হবে, আর অক্সিজেনের মান যদি থাকে তাহলে আমার এই ইকুয়েশনটা দিতে হবে হায়ার ক্যালোরিফিক ভ্যালু বের করা। এটা কি 33,800 কার্বন থাকবে, 33,800 কার্বন, এটা থাকবে 1,44,000 হাইড্রোজেন মাইনাস অক্সিজেন বাই 8, হাইড্রোজেন মাইনাস অক্সিজেন বাই 8। তাই অক্সিজেন যদি না থাকে তাহলে আমরা এটা বাদ দিব, বাদ দিলে উপরের ইকুয়েশনটা চলে আসবে। এই যে এই ইকুয়েশনটা এখানে দেখো অক্সিজেন কিন্তু নাই। আর এখানে 9,270 সালফার কিলো জুল পার কেজি, হ্যাঁ কিলো, এটা কিন্তু কিলো জুল পার কেজিতে থাকবে। আর লোয়ার ক্যালোরিফিক ভ্যালু বলছে কি হায়ার ক্যালোরিফিক ভ্যালু মাইনাস হিট অফ স্টিম ফ্রম ডিউরিং কম্বাসন। তাহলে কম্বাসনের শুরুতে যে মানে স্টিমের যে পরিমাণ হিট প্রডিউস হচ্ছে ওইটার ভ্যালু আর কি, এটা হচ্ছে লোয়ার ক্যালোরিফিক ভ্যালু। আচ্ছা, এখন আমরা একটা ফুয়েলকে যখন কম্বাসন করব তাহলে ফুয়েল ধরলাম হচ্ছে কার্বন, একটা ফুয়েল, কার্বনটা হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, এটা হচ্ছে কমপ্লিট কম্বাসন হবে। কমপ্লিট কম্বাসনের ক্ষেত্রে দেখো এটা কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি হবে, কার্বন ডাই অক্সাইড, এটা ফ্লু গ্যাস। হ্যাঁ, এটা এই ফ্লু গ্যাসটা কী পরিমাণ, তাহলে দেখো 1 কেজি কার্বনকে আমি যদি বার্ন করতে চাই কতটুকু অক্সিজেন লাগবে, আমার কত কেজি অক্সিজেন লাগবে সেটা আমি একটু বের করি। তাহলে দেখো এই কার্বনের আণবিক ভর কত, 12, তাহলে এই যে এখানে থাকলো 12 কেজি, আর অক্সিজেনের অক্সিজেনের ভর হচ্ছে 16, তাহলে আমরা লিখতে পারি 16 ইন্টু 2, যেহেতু এখানে 2 আছে, 16 ইন্টু 2 হচ্ছে 32 কেজি। আর কার্বনের 12 আর অক্সিজেনের 32, 16 ইন্টু 2 মানে 32, তাহলে হলো কত, 44 কেজি। এখন এই কার্বনকে 1 বানাতে চাইলে আমার এই 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 12 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 1 কেজি, এখানে থাকবে 8/3 কেজি, এখানে থাকবে 11/3 কেজি। তাহলে 1 কেজি কার্বনকে আমি যদি ফুল বার্ন করি, দেখো আমার কত কেজি অক্সিজেন লাগবে, 8/3 কেজি অক্সিজেন লাগবে। আর আমার ফ্লু গ্যাস পাচ্ছি 11/3 কেজি, এটা হচ্ছে ফ্লু গ্যাস পাচ্ছি। এখন এই কম্বাসনটা যদি কমপ্লিট কম্বাসন না হয়, তো সাফিসিয়েন্ট বলছে যে ইফ সাফিসিয়েন্ট অক্সিজেন ইজ নট অ্যাভেলেবল, অক্সিজেনটা যদি নট অ্যাভেলেবল না থাকে তাহলে এটা হচ্ছে ইনকমপ্লিট কম্বাসন। তাহলে ইনকমপ্লিট কম্বাসনে দেখো এখানে আমি কার্বন ডাইঅক্সাইড কিন্তু পেয়ে গেছি, কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড হবে না, এখানে হবে কার্বন মনোঅক্সাইড। হ্যাঁ, এটা হচ্ছে ইনকমপ্লিট কম্বাসন। তাহলে এখানে দেখো 1 কেজি কার্বনকে বার্ন করতে কত কেজি অক্সিজেন দরকার, 4/3 কেজি। তাহলে আমার এইটা লাগবে, কমপ্লিট কম্বাসন এই যে এটা হয়েছে এটা লাগবে, এটা আমার লাগবে না। নাহলে আরেকটা হচ্ছে ফুয়েল আছে দেখো সালফার, তো সালফারটা যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে তখন আমার হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সালফারে হচ্ছে 32 কেজি, আর অক্সিজেনের যেহেতু 16 ইন্টু 2 32, আর এখানে থাকবে 64। এখন 1 কেজি সালফারকে আমি যদি কমপ্লিট কম্বাসন করতে চাই, বার্ন করতে চাই, তাহলে আমার কত কেজি অক্সিজেন লাগবে, 1 কেজি অক্সিজেন লাগবে। আর আরেকটা দেখো এই যে হাইড্রোজেন যদি আমি নিই, হাইড্রোজেন হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, এখানে হবে পানি। আর এখানে যদি আমি দেখো হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 2, আর এখানে থাকলে অক্সিজেনের
32, 16 দুগুণে 32, আর এখানে যেহেতু 2 আর এখানে 18, এখানে হবে হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে 2 আর অক্সিজেনের হচ্ছে 16, তাহলে 2 ইন্টু এই যে 18, 16 প্লাস 2 হচ্ছে 18, তাহলে কত হলো এখানে? তাহলে এখানে আমি যদি 1 কেজি হাইড্রোজেনকে বার্ন করতে চাই, ফুল কম্বাশন করতে চাই, তাহলে এখানে আমার 8 কেজি অক্সিজেন লাগবে। তাহলে এই যে আমি যে ফুয়েলগুলো অক্সিজেনের সাথে বার্ন করলাম, কি কি ফুয়েল? একটা হচ্ছে কার্বন, আরেকটা হচ্ছে সালফার, আরেকটা হচ্ছে অক্সিজেন। তাহলে দেখো 1 কেজি ফুয়েলকে যদি আমি বার্ন করি, এই তিনটেই তো ফুয়েল, 1 কেজি ফুয়েলকে বার্ন করলে আমার কত কেজি অক্সিজেন লাগবে? তাহলে দেখো এখানে প্রথমে যে ইকুয়েশনটা দেখছি, দেখো 1 কেজি কার্বনকে বার্ন করতে আমার কতটুকু অক্সিজেন লাগছে? যে 8/3 কেজি, 8/3 কেজি, 8/3 আর কি। 8/3 দেখো এখানে নিচে আমরা লিখছি, এই যে টোটাল অক্সিজেন রিকোয়ার ফর কমপ্লিট কম্বাশন অফ 1 কেজি ফুয়েল। তাহলে 1 কেজি ফুয়েলের মধ্যে কী কী আছে আমার? 1 নম্বর আছে হচ্ছে কার্বন, তারপরে আছে হচ্ছে হাইড্রোজেন, তারপরে আছে হচ্ছে সালফার। এগুলোর মধ্যে কতটুকু? 1 কেজি, এগুলো 1 কেজি। তাহলে 1 কেজি কার্বনকে আমার বার্ন করতে কতটুকু অক্সিজেন লাগছে? 8/3 কার্বন, 8/3 কার্বন। আর হাইড্রোজেনের জন্য আমার লাগছে 8 হাইড্রোজেন, আর সালফারের জন্য লাগছে আমার 1 কেজি সালফার। তাহলে এই তিনটা যদি আমি যোগ করতে পারি, তাহলে আমার কতটুকু অক্সিজেন প্রয়োজন হবে 1 কেজি ফুয়েলকে বার্ন করতে আমি বের করতে পারবো। এখন এখানে আবার বলছে যে অক্সিজেন যদি মানে থেকে যায়, অলরেডি প্রেজেন্ট ইন দ্য ফুয়েলের মধ্যে যদি অক্সিজেন থেকে যায়, তখন ওই অক্সিজেনটা আমার বিয়োগ করে দিতে হবে, মাইনাস অক্সিজেন। এটা মাইনাস অক্সিজেন। এখন এই যে এখানে কিছু ভ্যালু দেয়া আছে, একটা হচ্ছে মাসে আর একটা হচ্ছে ভলিউমে। তাই আমরা মাসে হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ থাকে, মানে এয়ারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ থাকে হচ্ছে 77%। নাইট্রোজেনের পরিমাণ 77 থাকে, এটা হচ্ছে মাস হিসেবে। আর অক্সিজেনের পরিমাণ থাকে 23%। তার মানে 100 কেজি এয়ারের মধ্যে 100 কেজি এয়ার যদি আমরা চিন্তা করি, 100 কেজি এয়ার, 100 কেজি এয়ারের মধ্যে আমার 23 কেজি অক্সিজেন থাকবে, 23 কেজি হচ্ছে অক্সিজেন আছে। আর 100 কেজি এয়ারের মধ্যে আমার 77 কেজি হচ্ছে নাইট্রোজেন থাকে। এটা হচ্ছে মাস হিসেবে। আর ভলিউম হিসেবে যদি চিন্তা করি, নাইট্রোজেন থাকবে হচ্ছে 79%, অক্সিজেন থাকবে 21%। ঠিক আছে? তাহলে এইটাই দেখো, আমরা তো এই ভ্যালু এটা তো জানি আর কি, 8/3 কার্বন, 8 হাইড্রোজেন প্লাস সালফার মাইনাস অক্সিজেন। তাহলে এটা হচ্ছে 1 কেজি ফুয়েলের জন্য এয়ারটা। এখন দেখো আমরা তো 100 কেজি এয়ার হিসেবে চিন্তা করবো আর কি। 100 কেজি এয়ারের মধ্যে কতটুকু আছে অক্সিজেন? এখন অক্সিজেন 100 কেজি এয়ারের মধ্যে কতটুকু অক্সিজেন আছে? 23 কেজি। তাহলে এইটা যদি আমরা একটু ঐকিক করি, মানে 23 কেজি অক্সিজেনের মধ্যে এয়ার কতটুকু আছে? 100 কেজি। 23 কেজির মধ্যে 23 কেজি অক্সিজেনের মধ্যে এয়ার আছে হচ্ছে 100 কেজি। তাহলে এতটুক হচ্ছে অক্সিজেনের মধ্যে এয়ার আছে কতটুকু, মানে এয়ারের পরিমাণটা বের করব। এয়ারের পরিমাণ, এয়ার কতটুকু এয়ার আছে সেটা আমরা বের করব। এয়ার ফুয়েল হিসেবে বের করি না, ওরকম আর কি। এই যে এটা কিসের মান? এটা হচ্ছে অক্সিজেনের মান। আমরা বলছি কি যে 23 কেজি অক্সিজেনের মধ্যে এয়ার থাকে 100 কেজি। তাহলে এতটুক এয়ারের মধ্যে অক্সিজেন কতটুকু থাকবে? এত কেজি।